রাম নামের জয়ধ্বনি দিয়ে বিশাল সঞ্জীবনী পর্বতকে অনায়াসেই তুলে নিয়ে যাওয়া, নিজের লেজে আগুন ধরিয়ে রাবণের স্বর্ণলঙ্কাকে জ্বালিয়ে তছনছ করে দেওয়া, শ্রীরামচন্দ্রের পরম ভক্ত হনুমানজি। রামায়ণের কাহিনী যারা শুনেছেন তাদের মনে হনুমানজির একটি পূর্ণ ব্যক্তিত্বের ছবি তৈরি হয়েছে। হনুমানজি হলেন সর্বজ্ঞানী এবং অনন্ত শক্তিশালী। তিনি বহুকাল ধরেই ধর্মের রক্ষা করে আসছেন। তিনি হলেন একজন বাল ব্রহ্মচারী। তিনি বাল্যকাল থেকেই একজন ব্রহ্মচারীর মতো জীবন অতিবাহিত করে আসছেন। কিন্তু আমি যদি আপনাদের বলি, হনুমানজির এমন একটি রূপ আছে যেটি তন্ত্রবিদ্যার সঙ্গে জড়িত, এবং রামায়ণের এমন একটি ভার্সন বা সংস্করণ অনুসারে হনুমানজির বিবাহ লঙ্কাধিপতি রাবণের ভাগ্নির সাথে হয়েছিল, তাহলে আপনাদের কেমন মনে হবে? তাহলে কি আমরা হনুমানজির সম্পর্কে ছোট থেকে যা শুনে আসছি তা সবই ভুল? আচ্ছা, আমাদের মনে হনুমানজির সম্পর্কে যে ছবি আঁকা রয়েছে তা কি হনুমানজির আসল চরিত্র থেকে সম্পূর্ণ ভিন্ন? এইসব প্রশ্নের উত্তর হনুমানজির সঙ্গে জড়িত এমন কিছু কাহিনীর মধ্যে লুকিয়ে আছে যা আজকের দিনেও অনেকের কাছে অজানা। তাই আজকের এই ভিডিওতে আমি এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুগণ, রেডিয়েন্সি ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। যদি এরকমই পৌরাণিক কাহিনী বিশ্লেষণ আরও শুনতে চান তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বহু বছর ধরে রামায়ণের বিভিন্ন সংস্করণ সম্পর্কে আমরা জেনেছি। সেরকম একটি সংস্করণ অনুসারে মহাবলী হনুমান নাকি কোনোদিন ব্রহ্মচারীই ছিলেন না। ওনার বিবাহ হয়েছিল রাবণের ভাগ্নির সাথে। হ্যাঁ, বিমল সুরের লেখা রামায়ণের জৈন সংস্করণ পদ্মাচরিত অনুসারে হনুমানজি একজন বিদ্যাধর অর্থাৎ সুপার ন্যাচারাল ব্যক্তিত্ব ছিলেন, যার বিবাহ লঙ্কাধিপতি রাক্ষসরাজ রাবণের বোন চন্দ্রনখার কন্যার সাথে হয়েছিল। চন্দ্রনখার স্বামী খরাসনা, তিনিও ছিলেন একজন ভয়ঙ্কর রাক্ষস। ভগবান রামই তাকে নিহত করেছিলেন। বলা হয় যে এই কারণে হনুমানজি তার আরাধ্যের উপর রাগও করেছিলেন, কিন্তু পরবর্তী সময়ে সত্যের পথে চলার জন্য শ্রীরামের আদেশ পালনে তিনি এক লাফে 7 সমুদ্র পার করে মাতা সীতার সাথে দেখা করতে লঙ্কায় চলে যান। সেখানে তিনি তার স্ত্রীর মামা রাবণকে অর্থাৎ তার মামা শ্বশুরকে অনেক বোঝানোর চেষ্টা করে যে উনি যেন মাতা সীতাকে সম্মানের সাথে প্রভু শ্রীরামের কাছে পৌঁছে দেন এবং শ্রীরামচন্দ্রের চরণে আশ্রয় নেন। কিন্তু অহংকারে বশীভূত রাবণ তার কথা মানেননি। তখন হনুমানজি শ্রীরামচন্দ্রের সঙ্গে যুক্ত হয়ে নিজের মামা শ্বশুরের সঙ্গে যুদ্ধ করার কঠিন সিদ্ধান্ত গ্রহণ করেন। 5 দিকে মুখ করে 5টি চেহারা, 15টি চোখ, 10টি হাত, গদা, ত্রিশূল, তলোয়ারের মতো আলাদা আলাদা অস্ত্র হাতে নিয়ে রাক্ষসদের নিধন করে চলেছেন তিনি। হনুমানজির পঞ্চমুখী রূপকে ওনার উগ্র রূপও বলা হয়ে থাকে। আর ওনার এই রূপ ধারণ করার পেছনে রামায়ণের যুদ্ধের এক দারুণ মজাদার গল্প লুকিয়ে আছে।
কৃত্তিবাস রামায়ণ অনুসারে যুদ্ধ চলাকালীন রাবণ দেখলেন তার রাক্ষস সেনা রামের বানর সেনার কাছে পরাস্ত হচ্ছে। নিজের সেনাবাহিনীর এই দুর্দশা দেখে মহারাজ রাবণ তার ভাই অহিরাবণের কাছে সাহায্য চাইলেন। অহিরাবণ একজন মায়াবী রাক্ষস ছিলেন এবং তিনি মা ভবানীর পরম ভক্ত ছিলেন। এরই সঙ্গে তিনি তন্ত্রবিদ্যায়ও পারদর্শী ছিলেন। অহিরাবণ মহারাজ লঙ্কেশের এই দুর্দশা দেখে নিজের মায়াবী শক্তি প্রয়োগ করে প্রভু শ্রীরামের সমস্ত বানর সেনাকে গভীর নিদ্রায় পাঠিয়ে দিলেন আর শ্রীরাম এবং তার ভাই লক্ষ্মণকে অপহরণ করে নিয়ে এলেন পাতালপুরীতে। মহাবলী হনুমান এই খবর পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে প্রভু শ্রীরাম এবং লক্ষ্মণকে উদ্ধার করার জন্য পাতালে গিয়ে পৌঁছায়। অহিরাবণ অতিকায় রূপ ধারণ করে হনুমানজির সামনে গিয়ে দাঁড়ালো। তখন অহিরাবণ আর হনুমানজির মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো। যুদ্ধের সময় হনুমানজি তার সর্বশক্তি দিয়ে অহিরাবণের উপর প্রহার করছিলেন, কিন্তু অহিরাবণ নিজের মায়াশক্তির দ্বারা বারবার বেঁচে যাচ্ছিলেন। দীর্ঘ সময় যুদ্ধ চলার পর হনুমানজি লক্ষ্য করলেন অহিরাবণ তার 5 দিকে 5টি বিশাল প্রদীপ জ্বালিয়ে রেখেছেন। আসলে মা ভবানীর কঠোর তপস্যা করে অহিরাবণ একটি বরদান প্রাপ্ত হয়েছিলেন। বরদানটি হলো যে এই 5টি প্রদীপ যতক্ষণ জ্বলতে থাকবে ততক্ষণ পর্যন্ত অহিরাবণকে কেউই বধ করতে পারবে না। আর এই কার্যটি সম্পূর্ণ করার জন্যই হনুমানজি এই পঞ্চমুখী রূপ ধারণ করেছিলেন। উত্তর দিকে বরাহ মুখ, দক্ষিণ দিকে নরসিংহ মুখ, পশ্চিম দিকে গরুর মুখ, আকাশের দিকে হায়গ্রীব মুখ এবং পূর্ব দিকে হনুমান মুখ। এই পঞ্চমুখী রূপ নিয়ে হনুমানজি 5 দিকের প্রদীপ একসাথে নিভিয়ে দিলেন, তারপর বধ করলেন অহিরাবণের। ভারতের বিভিন্ন জায়গায় এই পঞ্চমুখী হনুমানের অনেক মন্দির রয়েছে আর মানা হয় যে হনুমানজির এই পঞ্চমুখী রূপের পুজো কোনো সিদ্ধি লাভের জন্য করা হয়ে থাকে। কিন্তু পঞ্চমুখী হনুমানের সাধনা করা কোনো সহজ কথা নয়। হনুমানজির পঞ্চমুখী রূপকে আসলে তন্ত্রবিদ্যার সঙ্গে জড়িত বলে মনে করা হয়। বিভিন্ন তন্ত্রবিদ্যায় যেমন বিজ্ঞান নরকতন্ত্রে হনুমানজির এই রূপকে আলাদা আলাদাভাবে ব্যাখ্যা করা হয়েছে। আমাদের এই আধুনিক ভারতে এখনও পর্যন্ত হনুমানজির এই পঞ্চমুখী রূপকে তন্ত্রবিদ্যার দ্বারা পূজা করা হয়ে থাকে, যেখানে 14 দিন এবং 14 রাত না থেমে কন্টিনিউ মন্ত্রজপ করতে হয়। এইভাবে হনুমানজির পঞ্চমুখী রূপের আরাধনা করা হয়। তো বন্ধুগণ, আজ এই পর্যন্তই। যদি আপনারা এইরকমই পৌরাণিক কাহিনী বিশ্লেষণ শুনতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিন। তো ভালো থাকবেন সবাই। রাধে রাধে।